মেহেক দিদিমণি, আপনি এই বিয়েটা করবেন না। কৃপানের প্রথম স্ত্রী আমি পদ্ম, আমি ওনার সন্তানের মা হতে চলেছি। পুরো খেলাটাই খেলে দিল পদ্ম। কি করবে এবার মেহেক? পদ্মকে তার সম্মান ফিরিয়ে দিতে কৃপানের সঙ্গে তার বিয়ে ভেঙে দেবে, নাকি তার পাপাকে জেতাতে বিয়েটা করে নেবে? মিডিয়া এবার পদ্মর কথা বিশ্বাস করবে, নাকি বিশিষ্ট রাজনীতিবিদ কিরণকান্তি ব্যানার্জির কথা মতো পদ্মকে বিয়ের মণ্ডপ থেকে বের করে দেবে? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা পেতে পারেন। আর হ্যাঁ, কনে সাজে মেহেককে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাক্ষী হিসেবে গীতা সাইন করার আগে মেহেককে জিজ্ঞাসা করে, তুমি তো না ভেবে তোমার পাপার কথা মতো সাইন করে দিয়েছো, এবার কি আমিও তাহলে সাইন করে দিই? তখন মেহেক বলে, হ্যাঁ গীতা বৌদি, তুমি সাইন করে দাও, কেননা আমার হবু শ্বশুরবাড়ির অপমান হচ্ছে। তখন গীতা বলে, তুমি যখন চাইছো আমি সাইন করে দিচ্ছি। এরপর গীতা সাইন করতে যাবে, এমন সময় পদ্ম এসে বলে, দাঁড়ান গীতা দিদিমণি। তখন মিডিয়া পদ্মর দিকে ক্যামেরা ঘোরায়। এরপর পদ্ম এগিয়ে এসে মেহেককে বলে, দিদিমণি আপনি এই বিয়েটা করবেন না। আমি কৃপানের প্রথম স্ত্রী, আমি ওনার সন্তানের মা হতে চলেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি এবং কিরণকান্তি ব্যানার্জি পদ্মকে চুপ করানোর চেষ্টা করে। তখন মিডিয়া বলে, আপনারা দাঁড়ান, আমরা ওনার পুরো কথা শুনতে চাই। তখন পদ্ম বলে, আমি আমার মা হওয়ার কথা কৃপানবাবুকে এবং উকিলবাবু মানে অগ্নিজিৎ মুখার্জিকে বলেছি, কিন্তু তার বদলে উনি আমাকে চুপ করে থাকতে বলেছে। বদলে আমাকে 50,000 টাকা দিয়েছে। আর এই কৃপান ব্যানার্জি আমাকে কিডন্যাপ করে মার্ডার করার চেষ্টা করে, কিন্তু গীতা দিদিমণি ঠিক সময় আমাকে বাঁচিয়ে নেয়। তখন মিডিয়া বলে, আপনি যা বলছেন তা সত্যি কি করে বুঝবো? ঠিক তখনই বড়বাবু কৃপানের ভাড়া করা গুন্ডাদের নিয়ে বিয়ের আসরে চলে আসে এবং বলে, হ্যাঁ পদ্ম যা বলছে তা সম্পূর্ণ সত্যি। এবার আমরা এসেছি কৃপান মানে আজকের আসরের বরকে পদ্মের খুনের চেষ্টায় গ্রেপ্তার করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।